শুভ সকাল বন্ধুরা। আজ 18 আগস্ট মঙ্গলবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: আবারও লাইভ কমেন্টের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে খুনের হুমকি। 2 কোটি টাকা দিলে মধ্য অসমে হিমন্ত বিশ্ব শর্মাকে গুলি করে খুন করব। মুবারক আলী নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমনই কমেন্ট করে মুখ্যমন্ত্রীকে প্রাণে মারার হুমকি প্রদান করা হয়েছে। উল্লেখ্য, গত 3 দিন আগে একইভাবে আব্দুল মুতালিব নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এভাবেই হুমকি দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীকে। সেই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। কিন্তু এরই মধ্যে আবার মুবারক আলী নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করা হয়েছে, কেউ যদি আমাকে 2 কোটি টাকা দেয় তাহলে আমি মধ্য অসমেই মুখ্যমন্ত্রী হিমন্তকে গুলি করে খুন করব। সেই সাথে ওই ব্যক্তি নিজের পরিচয়ও দিয়েছেন। তিনি লেখেন, আমার গড় নোয়াগাঁওয়ের জুরিয়ায়, আমার নাম মুবারক আলী, আমার পিতার নাম আব্দুল বাতেন। সেই সাথে তিনি লেখেন, পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ। এমনই কমেন্ট করেন। এই কমেন্টের বিরুদ্ধে এবার তদন্ত চালিয়ে যাচ্ছে প্রশাসন। দীর্ঘ কয়েক মাস বিরতির পর আবার রাজ্যে শুরু হবে বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান। বাল্যবিবাহ করা স্বামীরা সাবধান। আগামী 1 নভেম্বর থেকে রাজ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে চলবে সর্ববৃহৎ অভিযান। একজন বাল্যবিবাহ করা স্বামীকে বেছে বেছে গ্রেফতার করা হবে। জেলায় জেলায় প্রস্তুত করা হচ্ছে অবৈধ স্বামীদের তালিকা। এমনই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, রাজ্যকে একেবারে বাল্যবিবাহ মুক্ত করতে হবে। তাই কয়েকদিন পরে পরে রাজ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। সরকারি চাকরির অপেক্ষায় বসে থাকা রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য সুখবর। এবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতীয় রেলওয়ে বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মাধ্যমে ব্যাংকিং এবং রেলওয়ের বিভিন্ন সরকারি পদে চাকরির সুযোগ পাবেন যুবক যুবতীরা। শিক্ষাগত যোগ্যতা অনুসারে 10ম, দ্বাদশ, ITI, ডিপ্লোমা এবং স্নাতক পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা থাকা যুবক যুবতীরা আবেদন করতে পারবেন। প্রথমত, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 2026 সালের জন্য 9124টি জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর আবেদন শুরু হয়েছে 11 আগস্ট থেকে এবং 31 আগস্ট পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়সের সময়সীমা 20 বছর থেকে 28 বছর পর্যন্ত ধরা হয়েছে। এদিকে ভারতীয় রেলওয়ে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত 7 আগস্ট 2026 থেকে এবং আগামী 5 সেপ্টেম্বর 2026 পর্যন্ত আবেদন চলবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীর 10ম শ্রেণী অর্থাৎ মেট্রিক উত্তীর্ণ হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI থাকতে হবে। বয়সের সর্বাধিক সীমা 24 বছর। অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণের সময় রেলওয়ের নিয়ম অনুসারে স্টিপেন্ড প্রদান করা হবে। বন্যা পরিস্থিতির মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষদের ঘর বানিয়ে দেওয়া প্রয়োজন, কিন্তু অসম সরকার উঠে পড়ে লেগেছে ইউটিউবারদের বিরুদ্ধে। এই সরকার নিজের বিফলতা ঢাকার জন্য এমন বিভ্রান্তিকর বিষয় উত্থাপন করে এমন মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। গৌহাটির রাজীব ভবনে সংবাদ মাধ্যমের এক প্রতিক্রিয়া ব্যক্ত করে কংগ্রেস সভাপতি এমন মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানুষদের সাহায্য করা না হলে এই বন্যা পরিস্থিতিতে মানুষরা অনেক কষ্ট সহ্য করবেন। বিভিন্ন মানুষ সাহায্য করার জন্য আগে এসেছেন। সকলেই নিজের সামাজিক দায়বদ্ধতা পালন করছেন, কিন্তু অসম সরকার ওইসব ইউটিউবারদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। অসম সরকারের অন্য কোনো কাজ নেই নাকি? তিনি বলেন, চড়াইদেও, শিবসাগর, যোরহাট মানুষদের ঘরবাড়ি ভেঙে গেছে, কিন্তু সরকার কয়লা মাফিয়াদের ক্লিন শিট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কয়লা মাফিয়াকে না ধরার জন্য অসম পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। নিটের মতো প্রশ্ন ফাঁস হয়নি, তারপরেও UGC নেটের 3টি বিষয়ে আবার পরীক্ষা নেওয়া হবে, জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অথবা NTA।
প্রশ্নপত্রে একাধিক ভুলের অভিযোগের পর ইউজিসি নেট জুন 2026 পরীক্ষার ইংরেজি, কমার্স এবং সমাজবিদ্যা বিষয়ের পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল এনটিএ। ইংরেজি, কমার্স ও সমাজবিদ্যার প্রশ্নপত্র নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ার পর বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছিল এনটিএ। এনটিএ জানিয়েছে, কমিটি 3টি প্রশ্নপত্রেই একাধিক তথ্যগত, মুদ্রণগত এবং অনুবাদজনিত ভুল খুঁজে পেয়েছে। ভুলগুলির মধ্যে ছিল বিশিষ্ট শিক্ষাবিদদের নামের বানান ভুল, বইয়ের নাম বিকৃত হয়ে যাওয়া, প্রশ্নের ভাষায় ভুল, ব্যাকরণগত ত্রুটি, লিঙ্গ এবং বচনের সামঞ্জস্যের ভুল, যতিচিহ্নের ভুল এবং প্রচলিত ধারণার ক্ষেত্রে অপ্রচলিত শব্দের ব্যবহার। এছাড়াও কমিটি লক্ষ্য করেছে, আগে নেওয়া পরীক্ষায় আসা উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন আবার প্রশ্নপত্রে দেওয়া হয়েছিল। ভুলের মাত্রা বিবেচনা করে কমিটি 3টি বিষয়ের পরীক্ষা আবার নেওয়ার সুপারিশ করে। পরীক্ষার স্বচ্ছতা এবং নির্ভুলতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে এনটিএ। 3টি বিষয়ে আবার পরীক্ষা কবে হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে। ইংরেজি পরীক্ষা হবে আগামী 9 সেপ্টেম্বর। প্রথম শিফটে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত পরীক্ষা হবে। ওই দিন অর্থাৎ 9 সেপ্টেম্বর দ্বিতীয় শিফটে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কমার্সের পরীক্ষা নেওয়া হবে। আর পরের দিন অর্থাৎ 10 সেপ্টেম্বর প্রথম শিফটে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত হবে সমাজবিদ্যা বিষয়ের পরীক্ষা। এনটিএ জানিয়েছে, প্রশ্নপত্রে এই ধরনের ত্রুটি থাকলে তা পরীক্ষার নিরপেক্ষতা ও নির্ভুলতার নির্ধারিত মান পূরণ করে না। পান মশালার অ্যাডভার্টাইজমেন্ট করে এবার বিপদের মুখে বলিউডের 3 অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফ। মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অথবা এফডিএ বলিউডের অভিনেতা অজয় দেবগন, শাহরুখ খান এবং টাইগার শ্রফকে বিমল এলাইচির বিজ্ঞাপন নিয়ে কারণ দর্শানোর বিজ্ঞপ্তি জারি করেছে। এফডিএর অভিযোগ অনুযায়ী বিমল ইলাইচির বিজ্ঞাপনের মাধ্যমে পরোক্ষভাবে মহারাষ্ট্রে নিষিদ্ধ বিমল পান মশালার প্রচার করা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে 3 জন অভিনেতার বাসভবনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অজয় দেবগন, শাহরুখ খান এবং টাইগার শ্রফকে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি। এফডিএর বিজ্ঞাপনে তাদের ভূমিকা এবং দায়িত্ব নিয়ে স্পষ্টীকরণ চাওয়া হয়েছে। শ্রাবণ মাসের সোমবারের সকালে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল বিহারের লক্ষীসরাইয়ে। অশোকধাম মন্দিরে পূজা দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটল 7 জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী সোমবার সকাল প্রায় 6:45 নাগাদ অশোকধাম মন্দিরে ঢোকার প্রবেশপথের মুখেই ঘটনাটি ঘটে। শ্রাবণ মাসের 3য় সোমবার হওয়ায় এদিন মন্দিরে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়েছিল। হাজার হাজার মানুষ শিবলিঙ্গে জলাভিষেকের জন্য অপেক্ষা করছিলেন। ভিড় বাড়তে বাড়তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনার কারণ নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, মন্দিরের কাছে একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই তারে বিদ্যুৎ রয়েছে বলে ভিড়ের মধ্যে আতঙ্ক তৈরি হয়। আতঙ্কিত ভক্তদের একাংশ হঠাৎ সরে যেতে শুরু করলে পরিস্থিতি আরও গোড়ালো হয়ে ওঠে। অন্যদিকে লক্ষীসরাইয়ের জেলাশাসক শৈলেন্দ্র কুমার জানিয়েছেন, বিপুল ভিড় সামলানোর জন্য প্রশাসনের তরফে আগে থেকেই ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এদিন ভিড়ের পরিমাণ ছিল প্রত্যাশার তুলনায় অনেক বেশি। তার বক্তব্য অনুযায়ী সকাল 6:30 থেকে 6:45 মধ্যে 2টি ট্রেন সেখানে পৌঁছায়। সেই ট্রেনে আসা বহু পুণ্যার্থী, যার ফলে একসঙ্গে আরও বহু মানুষ মন্দিরের দিকে চলে আসেন। ভিড়ের চাপে একদিকে ব্যারিকেড ভেঙে যায় আর অন্যদিকে কয়েকজন ভক্ত একে অপরের উপর পড়ে যান। প্রশাসন দ্রুত ঘটনাস্থল থেকে 10-15 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 18 আগস্ট মঙ্গলবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সাথে সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস।
শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।